প্রতিটা সকালই অনেক বেশি স্নিগ্ধ। সকালের বাতাস, সকালের সবকিছু অনেক বেশি আমাদের মন ছুঁয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। রাতে ধুয়ে রাখা কিছু থালা বাসন ছিল, তো ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে এসে সেগুলা উঠিয়ে নিলাম। আর সেগুলা করতে করতেই হঠাৎ করে কারেন্ট চলে গেছে, যার জন্য আমার রান্নাঘরের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানেও কারেন্টের অভাবে মানে আলোর অভাবে একটু অন্ধকার হয়ে আছে। যাই হোক, রান্নাঘরে থালা বাসনগুলো ক্লিয়ার করার পরে, ঝুড়িটা ক্লিয়ার করার পরে এখন চলে আসছে ডাইনিং টেবিলের কাছে। টেবিলগুলো ক্লিয়ার করে নিচ্ছি। সকালে আসলে রান্নাঘর, ডাইনিং টেবিলের এই সাইডটা ক্লিন না করলে মনে হয় যে কোনো কাজই এখনো করি নাই। আর যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে আমাদের এখানে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব শুরু করে দিছে। ওই যে বললাম 5 মিনিট থাকলে আধা ঘন্টা চলে যায়, মানে আধা ঘন্টার জন্য সে বিদায় নেয়, আবার 5 মিনিটের জন্য আসে। এইভাবে মোটামুটি 4-5 দিন আমাদের এখানে চলতেছে। তো গতকাল একটা নিউজ দেখলাম, আমাদের প্রাইম মিনিস্টার নাকি বলছে গুলশান, বনানী এইসব এরিয়াগুলোতে নাকি লোডশেডিং দেয়, গ্রাম বা মফস্বল এলাকাগুলোতে নাকি একদম কারেন্ট করবে, স্টেবল করবে। কথাটা কতটা কার্যকরী করবে জানি না, তবে শুনেই ভালো লাগলো মনটার ভিতরে। কারণ বড় বড় এরিয়াগুলোতে সবার কিন্তু থাকে, আইপিএস থাকে বা জেনারেটরের ব্যবস্থা থাকে, কিন্তু গ্রাম বা এরকম মফস্বল এলাকাগুলোতে কিন্তু সবার সেই অ্যাবিলিটি থাকে না এগুলো কেনার। তো যাই হোক, রান্নাঘর ক্লিন করার পরে তারপরে মা আমি একটু নাস্তা করে নিলাম। কারেন্ট যেহেতু নাই সেহেতু বসে থেকে কি করব, তো রুহি আমাকে বলল যে আম্মু একটু ক্ষুধা পেয়েছে, আমাকে চা টোস্ট দাও। আর আমার মেয়েটা তো সকালবেলা চা টোস্ট ছাড়া কিছুই বোঝে না। খাবার, ভারী কোনো খাবার দেওয়ার আগে থেকে আমার অবশ্যই চা টোস্ট দিতে হবে। আর কেন জানি না মেয়ের সাথে থাকতে থাকতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে এই চা টোস্ট খাওয়ার। আর এর ভিতরে কিন্তু কারেন্ট চলে আসছে। আর যেহেতু আজকে শুক্রবার, তো সকাল সকাল ঘরের কাজগুলো শেষ করে রান্না করতে যেতে হবে। আর রুহির আব্বুর আজই নাইট ডিউটি শেষ, সে পাশের রুমে ঘুমাচ্ছিল এত সময়। একটু আগে উঠেই তারপর নাস্তা পানি করলো, তো তারপরে আমি চলে আসলাম ঘর গোছানোর কাজে। যত তাড়াতাড়ি ঘরগুলো ক্লিন করে ফেলতে পারবো তত তাড়াতাড়ি রান্নার কাজে যেতে পারবো। ঘর পরিষ্কার করতে করতে আপনাদের কিছু কথা বলি, সেটা আমার চ্যানেলের বয়স প্রায় আজ 3 বছর, মানে 4 বছর এখনও পড়েনি। 2020 সালে ওপেন করছিলাম, এই যে জুন মাসের দিকে। তো প্রথম দিকে আলহামদুলিল্লাহ ভালোই ভিউ ছিল। মাঝখানে আমার শারীরিক কিছু অসুস্থতার কারণে প্রায় বছরখানেক আমি ভিডিও আপলোড করতে পারিনি। তারপরেও আমি তারপর থেকে ভিডিও আপলোড একটু টুকিটাকি করা শুরু করছি, তারপরেও রেগুলার না, কেন জানি না। আস্তে আস্তে এই ভিডিও আপলোড করার প্রতি থেকে একটু মন সরে যায়, আবার কিছুদিন পর দেখা যায় যে আপলোড করতে না পারলে ভালো লাগে না। তো এমনটার কারণে এখন আমি চিন্তা করছি যে রেগুলার ভিডিও আপলোড করব, যা আছে কপালে। যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছি, সেটা অনেক দিন আগে হলেও শুরু তো করছি, তাই না? এটার দেখি শেষটা কোথায় হয়। যাই হোক, অনেক আপুরা অনেক বেশি সাপোর্ট করে, আপুদের কমেন্টগুলো পড়লেও অনেক বেশি ভালো লাগে। তো আপুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবসময় এভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার, ভালোবাসার। এদিকে ঘর গোছানোর পরে চলে আসছে রান্না করতে। আজ যেহেতু শুক্রবার, তো একটু মাংস রান্না করব, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে পাশে। এখন মাংসটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। আর আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। আর ব্রয়লার মুরগিটা বেশিরভাগ সময় দেখা যায় যে মানে একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করলে রুহির আব্বু, রুহি দুইজনে পছন্দ করে। তো আজকে ভাবলাম আজকে আরেকটু মানে সিস্টেমে রান্না করব। তো সেই রান্নাটা করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজার পরে তারপরে এই যে আমি এক এক করে যে মাংসগুলো কেটে নিয়েছিলাম সেটা একটু একটু করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। আর ওই পাশে আমি কিন্তু ডালটা সেদ্ধ করে রাখছি। মাংসটা চাপিয়ে দিয়েই তারপরে ডালটা রান্না করব। আমার সব সময় আসলে মুরগির মাংসের সাথে একটু ডাল না হলে কেন জানি মনে হয় জমে না। আর ওই যে বলি, গরম পড়লে আমার ডাল খেতে দিতেই হবে। বৃষ্টি তো রাতে হচ্ছে, দিনে এখন আর বৃষ্টি হচ্ছে না। গতকাল থেকে দিনেও হালকা এখন গরম পড়তেছে। তো তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া।
আর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া। এই ক্ষেত্রে খবরদার একদমই আপনারা লবণ দিতে যাবেন না, যেহেতু ব্রয়লার মুরগি নরম হয়, সেক্ষেত্রে এই সময় লবণ দিলে ব্রয়লার মুরগিটা সেদ্ধ হয়ে যেতে পারে। আর এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, যেহেতু আমি খাওয়ার পরে আপনাদেরকে ভয়েস দিচ্ছি, তো আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর কি বলবো, ব্রয়লার মুরগি কিন্তু আলাদা একটা স্মেল থাকে, তো আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু ব্রয়লার মুরগির স্মেলটা থাকবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুবই আস্তে জালে মুরগিটাকে মানে মুরগির মাংসটাকে ভেজে নিয়েছি। আর এটাকে আমি এক একটা পিস করে, অনেকে মাছের মতো করে ভাজে, আমি ওইভাবে ভাজি নাই, কারণ ওইভাবে ভাজলে আমার মনে হয় একটু রাবার টাইপের হয়ে যায়, এইভাবে ভাজলে বেশি ভালো লাগে। তো মুরগির মাংসটা ভাজার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি আলু। আর আমার মেয়েটা হচ্ছে আলু পাগল, ওকে যদি এক পিস মাংস দিয়ে আমি 4 পিস আলু দেই, ও তাহলে অনেক বেশি খুশি হয়, যার জন্য আমার মাংসের সবসময় আলুর পরিমাণটা অনেক বেশি দিতে হয়। তারপরে এই যে আমি কিন্তু এখনও লবণ দিইনি, লবণ না দিয়েই আলুর সাথে মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিতে নিতে এর ভিতর কিন্তু আমি দারচিনি আর এলাচও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে তারপরে কিছুটা সময় ভাজার পরে এখন দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা, আর তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আরেকটা কথা, আমার মেয়েটা যেমন আলু খেতে পছন্দ করে, মেয়ের মাও কিন্তু মুরগির পা খেতে ভীষণ পছন্দ করে। লজ্জা করলেও উপায় নাই, খাবার জিনিস ফেলে দিতে পারবো না। তো লাস্টে আমি কিন্তু পাটাকে 2 ভাগ করে কেটে এর ভিতরে অ্যাড করে দিয়েছি। যাই হোক, দেওয়ার পরে এই যে আমি এখন মশলাটার সাথে গোস্তটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি কিন্তু আরেকটু মরিচের গুঁড়া আর একদম শেষে লবণটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই রান্নাটার ক্ষেত্রে লবণটা আগে দিবেন না, কারণ ব্রয়লার মুরগিটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে লবণ দিবেন, তাহলে সেক্ষেত্রে মুরগিটা হালকা শক্তও থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে ওই যে বললাম, একদমই স্মেল থাকবে না আর অনেক বেশি স্বাদ লাগে। আমার কাছে মনে হয় যে দেশি মুরগির রান্না খাচ্ছি। তো আমার মশলাটাকে একদম আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি, কিছুটা কালচে কালার করে, মানে ভাজা ভাজা কালার করে। তো কষিয়ে নেওয়ার পরে এই যে এখন আমি রান্নার পানি অ্যাড করে দিচ্ছি। আর খুবই অল্প পরিমাণে রান্নার পানি দিব, কারণ আমি অনেকটা সময় নিয়ে মুরগিটাকে ভাজি করছি, তারপরে হচ্ছে কষিয়েছি। রান্নার পানি দেওয়ার পরে এই যে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ডালটার দিকে যাচ্ছি, কারণ ডালটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, বলছে আমি আগে সেদ্ধ হয়ে বসে আছি, আমাকে রান্না না করে কেন মুরগিকে প্রায়োরিটি দিচ্ছে। যাই হোক, ডালের রাগ ভাঙানোর পরে এই যে আমার হচ্ছে রান্নার মানে চুলার পাশে যে দারচিনির বয়মটা, সেটা দারচিনি শেষ হয়ে গেছিলো, এখন এই দারচিনিটা ঢুকিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে ডালটা বলক এসে গেছে, আর আমার কিন্তু মুরগির মাংসটাও প্রায় হওয়া। তো আমি একটু দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ আলুটা একটু পরে দেওয়া হয়েছে, তো আলু সেদ্ধ হতে একটু টাইম নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।